আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলমিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব নবীজির জন্ম ও বংশ পরিচয়। এই চমৎকার আমাদের জীবনে যত আলোচনা আছে সবচেয়ে শ্রেষ্ঠতম আলোচনা হলো নবীজির সিরাত আলোচনা। এই চমৎকার বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার বিদগ্ধ আলিমদ্দিন, আমাদের অগ্রজ অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন শুরুতেই সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনিও ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আপনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিচ্ছেন, এজন্য নেক্সাস পরিবারের পক্ষ থেকে, আমাদের সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, তারপরে জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকুমুল্লাহু খাইরান। সুপ্রিয় দর্শক, যারা এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করছি নবীজির জন্ম বংশ পরিচয়। জন্মকালীন আসলে চিত্রটা কেমন ছিল তাও আমরা জানব, এবং কোন বংশ থেকে তিনি এসেছেন, শ্রেষ্ঠতম বংশ থেকে, আমরা সেই বিষয়টিও জানব। আলোচনায় যাওয়ার আগে আমরা জানিয়ে দিচ্ছি, যারা আমাদের এই চমৎকার আয়োজনে যুক্ত হতে চান, বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চান, স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে নাম্বার, তা ব্যবহার করবেন। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে এই আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা শেখের কাছে যাচ্ছি। শেখ, যদি আপনি বলতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বংশ পরিচয়। জাযাকাল্লাহ খাইরান। বিসমিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথমে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে, কারণ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মহা ব্যক্তিত্ব, আল্লাহ তাআলার পরে যার মাকাম, যার শান, সে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছুটা কথা বলার সুযোগ আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সৃষ্টি করে দিচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থলে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীজির কথা বলার যোগ্যতা কি আছে কি আমার? নিশ্চয়ই নেই। তিনি মহান, যার আলোচনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সূরা আলাম নাশরাহর মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী হে, আমি তোমার আলোচনাটাকে সমুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীটা কমলা লেবুর মতন, এখান থেকে শুরু হয়, পশ্চিম দিকে যেতে থাকে, আবার ফিরে আসে। ফজর আজান হলো, ইকামত হচ্ছে, নামাজ হচ্ছে, এরপর সামনে এগোতে থাকে। প্রতিনিয়ত এখানে আল্লাহ তাআলার নাম উচ্চারিত হচ্ছে, সাথে সাথে নাম উচ্চারিত হচ্ছে আমাদের প্রিয়তম নবী, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের হার্ট, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই নবীজির আলোচনা পেশ করার যোগ্যতা, ভাষা আমাদের নেই। তারপরও যারা আলোচনা করছেন, কিয়ামতের দিন হয়তো তাদের একটা লিস্ট তৈরি করা হবে, তাদের মধ্যে যেন আমাদের নামটা থাকে, সেই প্রত্যাশায় আমরা একটু আলোচনা করার চেষ্টা করছি। আজকে যে টপিক যে আছে রাসূল ইসলামের জন্ম এবং বংশ পরিচয়। মুহাম্মদ রাসূল ইসলাম আসলেন, আল্লাহ পাক পাঠালেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে। কথাটা আবার বলছি, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুল হিসাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠালেন। তিনি রবিউল আউয়াল মাস, মতান্তরে প্রসিদ্ধ মত এই অঞ্চলে বারে রবিউল আউয়াল, সোমবার, কুরাইশ গোত্রে বনু হাশিম বংশে তিনি পৃথিবীতে আগমন করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তার জন্মের ক্ষেত্রটা আল্লাহ তাআলা আগেই তৈরি করেছেন যে নবী পাঠাবেন। বিভিন্ন ধর্ম গ্রন্থে তার আলোচনা আসছে, জন্মের কথা আলোচনা আসছে, এমনভাবে আলোচনা চলে আসছে একজন পাঠক পাঠিকা পড়তে গেলেই তার পুরা জীবন বৃত্তান্তটা দৃশ্যমান হয়ে যায় দিবালোকন্যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বিহামদিহি। একজন নবীর কথা বলি যিনি আমাদের আগে আসছেন, হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন তার কওমকে, তার উম্মতকে, যে আমার পর একজন নবী আসবেন, নামও উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সেটা কোরআনে কোট করে রেখে দিয়েছেন। সূরা সাফ 28তম পরে 11তম পৃষ্ঠা। আয়াতটা একটু বলে তর্জমাটাও পেশ করছি আপনার মাধ্যমে। ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল, স্মরণ করো যখন ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে বনি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, নিশ্চয়ই আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে প্রেরিত রাসূল। তারপর দুটো কথা জানান দিলেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আমার পূর্বে তোমাদের কাছে যে তাওরাত কিতাবটা আছে সেটার আমি সত্যায়ন করি। এরপরে সুসংবাদের কথা শোনাচ্ছেন, ওমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমু আহমদ, আমি সুসংবাদ জানিয়ে যাচ্ছি যে আমার পরে একজন রাসূল আসবেন, তার নামটা হচ্ছে আহমদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যার শাব্দিক অর্থ হলো অধিক প্রশংসাকারী। আরেকটা নাম কোরআনে আসছে, নাম তো অনেক, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ নামে একটা কমপ্লিট সূরা আছে, 26তম পারা 5ম পৃষ্ঠায় সূরাত মুহাম্মদ। সুবহানাল্লাহ। তা আহমদ আসছে, মুহাম্মদও আসছে, এছাড়া তো অন্যান্য শব্দ দিয়ে আসছে, ইসলামের পবিত্র জবান থেকে নিঃসৃত অনেক নামই আসছে। সুবহানাল্লাহ। উনি সোমবার সকালবেলা আসলেন সুবহে সাদেকের সময়। এমন এখানে দুইটা অংশ মুহতারাম একটা বলে, একটা হলো মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার শাব্দিক অর্থ হলো জন্ম, জন্ম বৃত্তান্ত। আরেকটা অংশ, এটা একদিনের ঘটনা, একটা অংশের ঘটনা। আরেকটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের টোটাল জীবনীটা হলো সিরাত। তাহলে একদিনের ঘটনা এটা হলো মিলাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বাকি 63 বছর হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর মধ্যে উম্মার জন্য, আমাদের জন্য কোনো শিক্ষা নেই, করণীয় কোনো বিষয় নেই। এটা শুনে কেউ আবার কষ্ট না পেয়ে যান, কারণ উনি কিভাবে জন্ম নিয়েছেন, কিভাবে দুনিয়াতে আসছেন, মায়ের কন্ডিশন কী ছিল, ওনার আসার পরে অবস্থা কী ছিল, এইটা হাজারো লক্ষ বার চেষ্টা করেও কি মানুষ কি পারবে সেরকম জন্ম নিতে? পারবে না। সুতরাং এটা আলোচনার বিষয়, বা ওই ঘটনাগুলো তার নবুয়তের সপক্ষে সুস্পষ্ট দলিল। কিন্তু আমার আপনার গোটা উম্মার জন্য, গোটা মানবতার জন্য শিক্ষা হচ্ছে সিরাতুন নবী। সেই কথাই আল্লাহ তাআলা বলছেন তাকিদযুক্ত শব্দ দিয়ে, দ্ব্যর্থহীন ভাষায়, সূরা আহজাব 21তম পারা 19তম পৃষ্ঠা লাস্টের দিকে, সেটা হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ যেন ডেকে গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে বলছেন যে রাসূল ইসলামের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, নমুনা রয়েছে। উনি যখন আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি দেখুন ওনার কয়েকটা বিষয়, মিলাদুন নবী জন্মের যে বিষয়টা, উনি আসলেন খতনাকৃত অবস্থায়। এটা কি আমাদের পক্ষে কি সম্ভব? ওনার পবিত্র জবান থেকে বের হয়েছে যে ওলিদতু মাখতুনান, ওনাকে খতনা করা হয়নি, খতনা করতে গেলে ওনাকে দেখা হবে, আল্লাহ পাক সেটা দেখারও সুযোগ রাখলেন না। এরপরে দুনিয়াতে শিশু জন্মগ্রহণ করার পরে, দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে, ডাক্তাররা বলেন এটা হলো তার সুস্থতার লক্ষণ। ওটির বাহিরে আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে থাকে, অপেক্ষমান থাকে, কান্নার আওয়াজ পেয়ে গেলে তারা আনন্দিত হন, খুশি হন, উচ্ছ্বাস প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ। এটা একটা সুস্থতার লক্ষণ। যে শিশু কান্নে না, কান্নাকাটি করে না, কান্নার আওয়াজ হয় না, চিন্তিত হয়ে পড়েন কোনো সমস্যা নিয়ে আসছেন কিনা। তাহলে ওনার কান্না হয়নি। শেখ, আমরা আসবো একজন দর্শকের যুক্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো যে আমার নবীর যে দুরূদটা আমি দুরূদ শরীফটাই পড়ি, মানে আমি যখন রান্না বান্না করি বা বিভিন্ন কাজে থাকি তখন মনে মনে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে আমি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামটা বেশি পড়ি আর কি।
আর এমনিতে দুরূদ শরীফ পড়ি, দুরূদ ইব্রাহিম যেটা, তো ওগুলো পড়ি, সূরা ইখলাস পড়ি, আয়াতুল কুরসি পড়ি। এগুলো পড়ে আমি আমার আব্বা আম্মার জন্য দেখা যায় যে নামাজেও বলি, এবং নামাজ ছাড়াও আমি কাজ করার সময় বলি যে আল্লাহ আপনি এগুলো আমার বাবা মার আমল নামায়, তার দুজন যেহেতু মৃত, তাদের উপর আপনি সওয়াবটা পৌঁছায় দেন। এভাবে দোয়াটাকে আমার কবুল হয়। আর জি, আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি রাস্তা থেকে বলছি। স্বাগতম, প্রশ্নটি করুন। আমি ওই যে বাথরুমের দাঁড়ি থেকে নামাজ পড়ি, আপনার বেসিনের উপরে যে আয়নাটা থাকে, অজু করতে করতে চোখ চলে যায়, তাহলে কি অজু কি ভঙ্গ হয়ে যাবে? বাথরুমের দাঁড়ি থেকে অজু করি বেসিনে, সেটা আর কি জানতে চাচ্ছি। আপনি আমাদের সাথেই থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো। জি, স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যাঁ, বলতেছি কি আমি একজনকে হ্যাঁ আমি একজন জি, শেখ যদি বলতেন। আমরা একটা মধুময় আলোচনায় আমরা ছিলাম, সেটা হলো রসলামের আলোচনায় তো মধুময় এই শব্দ, এটার হক আদায় করে না, তারপর আমরা এই শব্দ দিয়ে প্রকাশ করছি। রসুল আসলাম দুনিয়াতে আসলেন খতনাকৃত অবস্থায়। এরপরে দুনিয়াতে আসার পরে বাচ্চারা কান্নাকাটি করে, উনি কিন্তু কান্নাকাটি করেন না, উনি দোয়া করেছেন, আল্লাহ তাসবিহ প্রশংসা করেছেন, সুবহানাল্লাহ। এরপরে ওনার মায়ের বক্তব্যটা মহতারাম, মায়ের বক্তব্যটা হচ্ছে আরও বিস্ময়কর, যে যখন পেটে ছিলেন, গর্ভে ছিলেন, সরি, তখন মা বলছেন আমার কোনো কষ্ট হয়নি, সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার সময় ডেলিভারি মায়ের কোনো কষ্ট হয়নি, অথচ পৃথিবীর কোনো মায়ের কি ডেলিভারি কষ্ট হয় না? এটা নিদারুণ কষ্ট, অবর্ণনীয় কষ্ট। এরপরে উনি যখন দুনিয়াতে আসলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পারস্যর যেই 1000 বছর ধরে প্রজ্বলিত আগুন জ্বালানো হতো, পূজা করা হতো, সেটা নিভে গেল, সুবহানাল্লাহ। এই যে জন্মের সময় যে বিষয়গুলো, এটা মিলাদুন নবী, জন্মের বিবরণ, এটার মধ্যে আমরা কোনো শিক্ষা নাই, এটা আলোচনা, এই আলোচনা বা ঘটনা বলি তার নবুয়তের সপক্ষের দলিল। এরপরে ওনার বংশ, ইনশাআল্লাহ তাআলা একটি বিরতি নিয়ে। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে নবীজির জন্ম বংশ পরিচয়। চলুন আমরা শাইখের কাছেই চলে যাচ্ছি। যে আমরা আলোচনা করছিলাম রাসূল ইসলামের জন্মের সময় নিজের এবং মায়ের যে বিস্ময়কর ঘটনা, অলৌকিক ঘটনা, এটার মধ্যে আমাদের কোনো শিক্ষা নাই। আমি বিনয়ের সাথে আবার বলছি যে এটা মধ্যে আমাদের আলোচনার মধ্যে মজা আছে, ইমান বৃদ্ধি পায়, এশক মোহাব্বত বেড়ে যায়। সর্বোপরি কথা হচ্ছে এটার মাধ্যমে তার নবুয়ত, নবী হওয়ার দলিল রয়েছে। আর বাকি দীর্ঘ 63 বছর এটা হলো সিরাত। আর এরপরে উনি যে বংশে আসছেন সেটা তো কোরাইশের গোত্র, বনি হাশিম বংশে। আরবের মাঝে এটা খুবই সম্মানিত বংশ ছিল, অভিজাত, সবাই সম্মান করত। আর রাসূল ইসলামের যে বংশের যে ধারাটা শুরু হয়েছে, জিবরাইল ইসলামের যে আরেক সন্তান হাজেরা আলাইহিস সালাম গর্ভে যে আসছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি ছিলেন ওনার বংশধর। এই বংশধরের মধ্যে মহতরাম কেউ অপবিত্র ছিলেন না, কোনো কালিমা তাদের কারো জীবনে লেপন হয়নি, সুবহানাল্লাহ। সবাই পবিত্র ছিলেন, কোনো অন্যায়কারী এর মধ্যে নেই। তার বংশের মধ্যে কয়েকজনের পুরুষের কথা এখানে একটু আলোচনা করছি। রাসূল ইসলামের বাবা আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম ইবনে আব্দে মানাফ ইবনে কোসাই ইবনে কিলাব, আরও আছে এখানে কয়েকজন পুরুষের কথা আমরা একটু আলোচনা সেরে নিলাম। এরপরে
আমাদের জন্য আরেক দিক থেকে একটা পার্ট আছে, দুইটা পার্ট। সেটা হলো মাক্কি জিন্দিগি, একটা মদিনা জিন্দিগি। ওনার জন্ম, বড় হয়ে ওঠা, এরপরে নবুয়ত লাভ, এক পর্যায়ে হিজরত করা, মদিনাতে গিয়ে ইসলামটাকে পূর্ণতা আল্লাহ তাআলা দিয়ে দিলেন, অফাত দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। শুরুর দিক থেকে একটু কথা না বললেই নয়, সেটা হলো উনি প্রথমে আসলেন এমন অবস্থায় বাবা নেই, আসলেন এতিম হয়ে। তারপরে 6 বছরের মাথায় ওই আরবের একটা প্রথা ছিল যে ওখানে যে শিশু জন্ম নিত মরু এলাকায় বাদুইদের কাছে দিয়ে দিতেন, দেওয়া হতো। কেন? ওখানকার পরিবেশটা ছিল স্বাস্থ্যকর পরিবেশ, ভাষাটা ছিল বিশুদ্ধতম ভাষা। ওই মরু এলাকার সাদিয়া বংশের হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্রহণ করলেন। যখন তারা গোত্রের লোকদের সাথে আসলেন, ওনার যে বাহনটা এটা দুর্বল ছিল, পিছনে পড়ে যেতেন। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন, সেই বাহনটা শক্তি পেয়ে গেল, সবার আগে চলে যায়। তারপরে বংশে ওই এলাকার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিয়ে দিলেন। এরপরে এক পর্যায়ে ফিরে দিয়ে দিলেন। 6 বছরের মাথায় গিয়ে তাকে নিয়ে গেলেন মা, তার আমিনা, তার মা। নিয়ে যাওয়ার পরে আসার পথে আবু আনমুক এলাকায় মাও মারা গেলেন। 6 বছরের মাথায় দেখুন কি কষ্টের জীবন, তার অভিজ্ঞতা। হয়তো এর মধ্য দিয়ে উম্মার কষ্ট একটা অভিজ্ঞতা উনি লাভ করছেন, বড় দায়িত্ব উনি পাবেন। একদিক থেকে দুনিয়াতে আসার আগে বাবা নেই, এতিম হয়ে, 6 বছরের মাথায় গিয়ে মাও নাই, কি কষ্ট। এরপরে দাদা আব্দুল মুত্তালিব প্রতিপালন করলেন 7-8 2টা বছর। 2 বছরের মাথায় দাদাও চলে গেলেন। এরপরে চাচা আবু তালেব উনি প্রতিপালন করলেন। এইভাবে বেড়ে উঠলেন তিনি। এই হচ্ছে তার সংক্ষিপ্ত আকারে জন্ম এবং বংশ পরিচয়। আল্লাহ তাআলা আমাদের জন্য তার সেই সিরাত 63 বছরের মধ্যেই নিহিত রেখে দিয়েছেন। এটা আমার আপনার জানা খুবই দরকার। কারণ রাসূল আসলামকে না জানলে আমি কোরআন বুঝতে পারবো না, রসুলকে না জানলে ইসলাম জানতে পারবো না, রসুলকে না জানলে আমি সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে ওয়াকিফ হতে পারবো না। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। শেখ একজন দর্শকের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন? আমার 2টা প্রশ্ন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমার 2টা প্রশ্ন। 1 নাম্বার প্রশ্ন হলো, প্রথমে দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আমার খালা শাশুড়ি কালকে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিন, জান্নাত নসিব করুন। অসুস্থ ছিলেন, 20 দিন দানা পানি খায় নাই, বিছানায় প্রস্রাব পায়খানা করতেন। তো সেই ক্ষেত্রে মানে পিঠে ঘাও হয়ে গেছিল। জি, আল্লাহ তাআলা এরকম ওনাকে মাফ করে দিন। ধরনের মানে মৃত্যু, এটা কি কোনো শুভ লক্ষণ নাকি কোনো, মানে অনেকে বলে যে দুনিয়ার বিচার দুনিয়াতে করে, এরকম ধরনের কোনো কিছু কিনা? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 2টি প্রশ্ন। জি জি, শুনতে পাচ্ছি, বলুন। শুনতে পাচ্ছেন? আপনি প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা যে হজে যাই, মক্কা এবং মদিনায় 2 জায়গায় হজের নিয়ম পালন করতে হয়, কিন্তু অনেকে বলে যে মদিনায় হজের কোনো অংশ নয়। এত মতভেদ কেন? এই মতভেদ কিভাবে আমরা কি মনে করব, একটু বুঝাইয়া বলবেন। আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, জি, আমরা তো আসলে আলোচনা শুনতেই চাচ্ছিলাম। এই আলোচনা তো শেষ হবার নয়। আমরা দর্শকদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে তারপর আমরা যেতে চাচ্ছি আলোচনায়।
ইনশাআল্লাহ। দুরূদ শরীফ মনে মনে পড়েন, একজন দর্শক আমাদের কাছে জানতে চেয়েছেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি তিনি সবসময় পড়েন, তো এটি কি ওনার জন্য ভালো? প্রথম কথা হচ্ছে মনে মনে বিষয়টা গুরুত্বপূর্ণ না, আমাকে আপনাকে জবান দিয়ে পড়তে হবে, জিহ্বা এটা উচ্চারিত হওয়া লাগবে। কারণ সূরা কাফ 26তম পারা 18তম পৃষ্ঠা আসছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। জবান থেকে তালাফুজ উচ্চারণ যেটা হচ্ছে নিযুক্ত ফেরেশতা রেকর্ড করে রাখছে। আমি যদি মনে মনে পড়ি সেটা কি রেকর্ড হচ্ছে? মনে মনে তো অনেক কিছুই খাই, সেটা খাওয়ার মধ্য দিয়ে আমার ক্ষুধা নিবারণ হচ্ছে। সুতরাং এই উম্মার জন্য করণীয় হলো এটা মুখ দিয়ে উচ্চারণ হওয়াটা লাগবে। এরপরে মুখে জাবানে যে উচ্চারণ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তার উপর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত ও শান্তি বর্ষণ করুন। হ্যাঁ, এই দূরত্ব ছোট্ট দূরত, বরং এটা বিশাল বড় সওয়াবের কাজ। ওঠা বসায় চলাফেরা এটা করা যায়। আর এই ব্যাপারে তো আল্লাহ তো প্রশংসা করছেন। সূরা আলী ইমরান 4th পারা 14তম পৃষ্ঠা জ্ঞানবান সম্প্রদায়ের পরিচয় দিতে গিয়ে বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে আল্লাহর জিকির করে। তো জিকির আল্লাহর স্মরণ, আল্লাহ পাক তাদের প্রশংসায় আয়াতের কথা বলছেন। পড়া যায় ভালো, তবে পুনর্বার বিনয়ের সাথে বলছি আমাদের জবানে উচ্চারিত হওয়াটা কাম্য। এরপরে এই সওয়াব যদি তিনি বলেন যে এটি আমার আম্মার রুহে পৌঁছে দিন, তাহলে এটি কি ঠিক আছে কিনা? এটা বলা লাগে না, মনের মধ্যে যেটা থাকবে এটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদের আপনজন, যেটা উল্লেখ করেছেন আমাদের প্রিয় মা প্রিয় বাবা মরহুম যারা চলে গেছেন, তারা অ্যাকাউন্টে এটা পৌঁছে যায়। তবে এখানে একটা আলোচনা দরকার, নফল ইবাদতগুলোর ক্ষেত্রে নিয়তের মধ্য দিয়ে যারা ঈমান নিয়ে চলে গেছেন তাদের অ্যাকাউন্টে আল্লাহ পাক পৌঁছে দেন। এটার জন্য আলাদা বক্সে দেওয়া, যেটা এক সময় চালু হয়েছে এখন কমে গেছে, বলতে হবে আয়োজন লাগবে, এটার প্রয়োজন নেই। ফরজ ওয়াজিবগুলো নিজের জন্য, এটা আমার উপরে কর্তব্য দায়িত্ব। নফল এগুলোর ক্ষেত্রে নিয়তের মধ্য দিয়ে এটা পৌঁছে মানে চলে যায়। জাযাকুমুল্লাহ শেখ। অজু করার সময় যদি আয়নায় চোখ পড়ে সেই ক্ষেত্রে কি অজু ভেঙে যাবে? না, ভেঙে যাবে না, কারণ আয়নায় চোখ পড়ে যাওয়া এই জাতীয় আরও কিছু আছে মা বন্ধুদের বেলায় কুসংস্কার। উজু করে আসছি, টিভির দিকে চোখ পড়েছে, পরপুরুষের দিকে চোখ পড়েছে, উজু ভেঙে গেছে। এটা উজু ভঙ্গের কারণের মধ্যে নেই, উজু ভঙ্গের সুনির্দিষ্ট কারণ আছে, এটা উজু ভঙ্গের কারণ নয়। জাযাকুমুল্লাহ। একটি মৃত্যুর কথা শুনলেন, আমরা দোয়া করেছি আল্লাহ যেন ওনাকে মাফ করেন। তিনি বিছানায় পড়েছিলেন এবং বিছানাতেই মলমূত্র ত্যাগ করতেন এবং পিঠে ঘা হয়েছে। এ জাতীয় মৃত্যু কি যে খারাপ ছিলেন এটি বোঝায়? না, ইমানদারের জন্য এটা খারাপ মৃত্যু না। এই পৃথিবীর সিলেক্টেড বান্দা কারা, মাসুম বান্দা কারা, পয়গম্বরগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের তো অধিকাংশই তো আল্লাহ পাক বিছানায় ফেলে অসুস্থ বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মাত্র কয়েকজন ছাড়া। এর মধ্যে নবী সভাপতি বিশ্বনবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি কি সুস্থ অবস্থায় চলে গেছেন? আল্লাহ পাক নিয়েছেন। উনি তো ইন্তেকালের দুনিয়া থেকে বিদায় নেওয়ার 13-14 দিন বিছানায় পড়েছিলেন। এমন অসুস্থতা, এমন প্রচণ্ড মাথা ব্যথা, কখনো হুশ কখনো বেহুশ। শেষ বুধবার সফর মাসের, যেটা সিরাত গ্রন্থে আসছে, কিছুটা সুস্থতা বোধ করছিলেন, তারপরে তো অসুস্থ অবস্থায় চলে গেলেন। বৃহস্পতিবার লাস্ট মাগরিব নামাজ পড়াতে পেরেছিলেন, 29তম পারার শেষ সূরা সূরা মুরসালাত। এরপরে তার মসজিদে যেতে পারেননি, নামাজ পড়াতে পারেননি। মসজিদটা অনেক দূরে ছিল, কাছেই তো, সাথেই তো। তো এই অসুস্থতা নবীর জন্য কি কোনো নেগেটিভ ছিল? এটা প্লাস পয়েন্ট। ওনার মুখ থেকে আসছে ইমানদারের জন্য অসুস্থতা, রোগ ব্যাধি ইত্যাদি এই জাতীয় সবগুলো তার জন্য প্লাস পয়েন্ট। গুনাহ মাফ হচ্ছে, ডিলিট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। দীর্ঘকাল এইভাবে থাকলে মহাতারাম, হাদিসের সুসংবাদে আসছে যে গুনাহ মাফের পরে যদি গুনাহ না থাকে, মাফ হয়ে গেল, আল্লাহ পাক তার দরজা মর্যাদা
বাড়িয়ে দেন, পজিশন হাই করে দেন, সুবহানাল্লাহ। এমনকি এই কথা দিয়ে আমরা অনুপ্রাণিত হব, চাওয়া যাবে না, যদি আল্লাহ দিয়ে দেন সবর করা। সেটা হলো দীর্ঘ যৌবনকাল আল্লাহর ইবাদতগুলো করে আসছে আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে। বার্ধক্যে সে আল্লাহ পাক অসুস্থ বানিয়ে ফেললেন, করতে পারছেন না অসুস্থতার কারণে। এখন সংশ্লিষ্ট ফেরেশতা আল্লাহকে বলেন, আল্লাহ কি করব? আল্লাহ পাক বলেন, তুমি যৌবনকালের ইবাদতগুলো যে করে আসতে লিখে দাও। ফেরেশতা বলবেন অবাক হয়ে, আল্লাহ এখন তো এই ইবাদতগুলো করতে পারছে না। বলছেন, শোনো, আল মারাদু মিন্নি, হাদিসে কুদসি, অসুস্থতা আমার পক্ষ থেকে, আমি দিয়েছি। সুতরাং যৌবনকালে করে আসছে, এখন অসুস্থতার কারণে করতে পারছে না, করার সব তার আমলনামা লিখে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এখানে মন খারাপের কিছু নাই। সুস্থ আমরা যারা আছি ওইটা চাওয়া যাবে না, চলে আসলে সবর করা। আর কাছে যারা আছেন, অপারগ হয়ে যাচ্ছেন, মাজুর হয়ে যাচ্ছেন, তাদের একটা ইমানের দায়িত্ব চলে আসে যে ইবাদতগুলো যতটুকু সম্ভব ওইগুলো তার পক্ষ থেকে আদায় করে দেওয়ার চেষ্টা করা। অনেক অনেক শুকরিয়া শেখ। প্রশ্ন আছে, আমরা আসবো একটি বিরতি থেকে এসে। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান মিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যান মিসকিস নিবেদিত ইসলামী জীবন বিধান। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। পেয়েছি আপনাদের প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। হজ বিষয়ক প্রশ্ন করেছেন। আপনি শুনেছেন যে হজ করতে গেলে অনেকেই মনে করেন যে মদিনাও হজের অংশ, তো যে কারণে ওলামা একরাম সতর্ক করে থাকেন। উনি জানতে চাচ্ছেন যে এত কেন মারামারি, এত কেন ঝগড়া, বিভেদ কেন, যদি বলতেন। হ্যাঁ, আসলে কোনো বিভেদ নাই, কেউ বলছেন না, আমি বিনয়ের সাথে বলছি সম্মানিত দর্শক, কেউ বলছেন না যে মদিনা হজের ফরজের কোনো অংশ, ওয়াজিবের কোনো অংশ। আমরা কতটুকু জানি, যতটুকু জানি, মানে আমরা যতটুকু জানি সেটা ফরজ তো 3টা, ইহরাম বাজা, সেটা হল, আরেকটা হচ্ছে আরাফার ময়দানে অবস্থান, 9 জিলহজ, একটা তওয়াফে জিয়ারত। এই সবগুলো তো 2টা তো মক্কাই থাকছে। আরাফা কোথায়? মক্কায়। তওয়াফে জিয়ারত বাইতুল্লাহকে কেন্দ্র করে। এরপরে হজের 6টা, আমাদের কাছে যেটা হানাফি মাযহাবে 6টা ওয়াজিব আছে। এই মিনা প্রান্তরে অবস্থান করা, মিনাতে 8 তারিখ 5 ওয়াক্ত নামাজ পড়া, সেখানে সুন্নাত, সেটা কোথায়? এটা মক্কাতে। তারপরে মুজদালিফা কোথায়? এটা মক্কাতে। জামরা, পাথর নিক্ষেপ করতে হয়, সেটা কোথায়? সেটাও মক্কাতে। তাহলে হজের যে ফরজ ওয়াজিব বিষয়গুলো সব তো মক্কাতে। সুতরাং হজের A to Z কার্যক্রম সব মক্কাতেই বাস্তবায়ন করতে হয়। মদিনা তাহলে এটা আমার প্রেমের, মহাব্বতের, ভালোবাসার অংশ, যার মাধ্যমে আমি দিন পেলাম, যার উসিলা আমি আল্লাহকে চিনলাম, জান্নাত জাহান্নামের পথ আমার সামনে সুস্পষ্ট হলো। সে রসুল যাকে কিয়ামত দিন শাফাতের সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, সারা জীবন উম্মতের কথা ভাবছেন, ইন্তেকালের আগে উম্মতের কথা ভাবছেন, আপনজনের কথা বলেননি। হাশরের ময়দানে সেই কঠিন অবস্থা যখন বিরাজ করতে থাকবে, সমস্ত পেগম্বরগণ আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নফসি নফসি বলবেন, আর আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলবেন, আমাদের কথা ভাববেন। সে রসুলের কাছে যাব না, একটু জিয়ারত করব না, সালাম পেশ করে আসবো না? এটা মহাব্বতের অংশ, কিন্তু কেউ বলেন না হজেরই অংশ। সুতরাং কোনো বিরোধ নাই, কোনো বিভেদ নাই, কত মতবিরোধ নাই। এটা হলো প্রকৃত অবস্থা। জি, জাযাকুমুল্লাহু খায়রান, খুবই চমৎকারভাবে তুলে ধরলেন। এটি আমাদের দর্শক শ্রোতাদের বোঝা উচিত যে এখানে কোনো বিভেদ নেই, ঝগড়া নেই। একটি হলো আমাদের আবেগের জায়গা, ভালোবাসার জায়গা। আমি দূর বাংলাদেশ থেকে, সেই দূর বাংলা থেকে গেলাম হাজার হাজার মাইল দূরে, আর সেখানে আমি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক জিয়ারতে যাব না, সালাম পৌঁছাবো না, এটা হয় না। তারপরে হাদিসে কি আসছে? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, আল্লাহ তাআলার একদল মোবাইল ফেরেশতা আছে পৃথিবীর যেখানে রাসূলের উপর দরুদ পাঠ করা হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা ওই পাঠকারী বাবার নাম সহ সেখানে পাঠিয়ে দেওয়া হয়। শেখ, আমরা আসবো একজন দর্শক। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। আর যে বা যারা রাসূল ইসলামের সামনে থেকে সালাত পেশ করছেন, সালাম পেশ করছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, এভাবে মোহাব্বত মিশ্রিত ডাক দিয়ে যখন সালাত ও সালাম পেশ করছেন, হাদিসে আসছে রাদ্দা রূহি, আল্লাহ আমার রূহটাকে ফিরিয়ে দেন। রাসূল ইসলাম জবাব দিয়ে দেন সুবহানাল্লাহ। এটা একটা আবেগের যে বিষয়, ইশকের যে বিষয়, ওখানে না গেলে বোঝা যায় না। এটা দুনিয়ার এত নামি দামি লোকগুলো ওখানে যায়, আপনিও যাচ্ছেন, গিয়ে আসছেন, ওখানে চোখের পানি চলে যায়, ঠেকানো যায় না, আটকানো যায় না। এটা আপনি যেটা বলছেন আবেগের বিষয়, মোহাব্বতের বিষয়, ইশকের বিষয়, ভালোবাসার বিষয়, এটা কোনো কলম দিয়ে বর্ণনা দিয়ে প্রকাশ করার কোনো বিষয় না এটা। কিন্তু বিনয়ের সাথে বলবো আপনার মাধ্যমে, হজের কার্যক্রমগুলো সবগুলোই মক্কা বাইতুল্লাহর আশপাশকে কেন্দ্র করেই আদায় করা হয়েছে। শেখ আমরা আসবো ইনশাআল্লাহ, দর্শকদেরকে যুক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, টেলিভিশনের ভলিউম কমিয়ে তারপর প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। শব্দটি হলো আসসালামু আলাইকুম। কখনো সালাম, আবার বলেন আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম নয়। আসসালামু আলাইকুম। রোজা রেখে ভ্রমণ করার জি, রোজা রেখে ভ্রমণ করার সময় যদি বমি চলে আসে তাহলে কি রোজা ভাঙবে কিনা? আর রোজা রাখা অবস্থায় বমি চলে আসলে, জি জি। আসসালামু আলাইকুম। আর কে আছেন? আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওই যে দুরুদে হাজারি বললি নাকি গোরাজা মা পায়, কথাটা কি সত্যি? দরুদে হাজারি? জি জি, আমাদের সাথে থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ, আপনি যেমনটি শুনলেন, রোজা রাখা অবস্থায় যদি বমি চলে আসে তাহলে রোজা ভেঙে না, যাবে কি? টুকটাক অল্পতে রোজা ভাঙে না, মুখ ভরে আসলে এটা ভিন্ন কথা, এটার কারণে রোজা ভাঙবে ছোট না। অল্প কিছু বমি যদি চলে আসে তাহলে রোজা ভাঙবে না, মুখ ভরে আসলে কি রোজা ভেঙে যাবে? ওটা পাকস্থলী থেকে আসছে, ওইটা একটা প্রমাণ আছে। জি, দরুদে হাজারি পড়লে কি কবরের আযাব মাফ হয়? দুরুদে হাজারি, এটা নিয়ে অনেক কথা আছে। মূল কথা হচ্ছে এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত না। আর এইটা যখন হাদিস দ্বারা প্রমাণিত না, তখন এটা দিয়ে কবরে আযাব মাফ হওয়ার বিষয়টা এখানে প্রমাণিত হবে না। কবরে আযাব মাফ হয় কি দিয়ে? হারাম কাজ বর্জনের মধ্য দিয়ে। কবরে আযাব মাফ হয় কি দিয়ে? ফরজ ও ওয়াজিবগুলো নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে আদায় করার মধ্য দিয়ে। কবরে আযাব মাফ হয় দুয়ার মাধ্যমে, যেটা হাদিসে আসলে সকাল সন্ধ্যা 7 বার পড়া, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও। তারপরে আরেকটি সহি সুন্নাহ দ্বারা সুপ্রমাণিত রাসূল আসলাম সুসংবাদটা শুনিয়েছেন, কেউ যদি প্রতিদিন ঘুমের আগে সূরা মুলক তেলাওয়াত করে, 29তম পারার প্রথম সূরা, তা মানি আতমিনান নার, অর্থাৎ ওই পাঠক পাঠিকার জন্য গৃহীত সুপারিশকারী হয়ে যাবে সূরা মুলক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এইটা এই জাতীয় আমলের মধ্য দিয়ে কবরে আযাব মাফ হয়ে থাকে। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান। আসলে কবরের আযাব মাফ করার জন্য যিনি চলে গিয়েছেন তিনি তো আর আমল করতে পারবেন না, তাহলে মৃত ব্যক্তির জন্য আমাদের তরফ থেকে কি আমল করতে পারি? খুবই মূল্যবান প্রশ্ন। মৃত ব্যক্তি যারা চলে যান, হাদিসে আসছে ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। ইল্লা মিন সালাস। মানুষ যখন ইন্তেকাল করেন তখন দুনিয়ার সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়। 3টা আমলই হাদিসে আসছে চলমান থাকে। একটা হলো সাদাকাতিন জারিয়া, আল্লাহ, ভালো কাজ যেটা চলমান আছে, যতদিন থাকবে, মৃত্যুর পরেও ওইটার সবটা ওই ব্যক্তির অ্যাকাউন্টে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহ, নেককার সন্তান। নামাজ ছাড়া কিন্তু নেককার হওয়া যায় না, দিন পালন করা ছাড়া নেককার হওয়া যায় না, হারাম বর্জন করা ছাড়া নেককার হওয়া যায় না। ওই নেককার সন্তান যখন দোয়া করে, ওই দোয়াটাও আল্লাহ তাআলা দয়া করে শিখিয়েছেন, ছোট্ট বিখ্যাত প্রিয় দোয়া সূরা বনী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠা আসছে, রব্বির হামহুমা
কামা রাব্বায়ানি রাব্বায়ানি সাগীরা, হে আমার রব আমার মা বাবার প্রতি রহম করো, যেভাবে ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে। মা বাবার জন্য আরও দোয়া আসছে, সূরা আহকাব 26তম পারা 2য় পৃষ্ঠার শেষে আসছে, 29তম পারা সূরা নূহের শেষে আসছে, তারপরে সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠার শেষে আসছে, এই শেষের দিকে আসছে। এই দোয়াগুলোর মধ্য দিয়ে ওই মা বাবা যে চলে গেছেন তাদের জন্য একটা সুফল হয়ে থাকে। এছাড়া আরও যারা আত্মীয় স্বজন বা মুসলিম উম্মার সদস্য ঈমান নিয়ে চলে গেছেন, দোয়ার মাধ্যমে এটা তাদের সুফল হয়। তারপরে আপনার এই দান সাদকার মাধ্যমে এটা তাদের উপকারে আসে। মা বাবার জন্য বিশেষভাবে বলে দেওয়া হয়েছে যে মা বাবার যারা রক্ত সম্পর্ক, ব্লাড কানেকশন যাদের সাথে আছে, তাদের সাথে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে এটাও তাদের আলামে বারজাখে উপকারে চলে আসে। তারপরে আরেকটা বিষয় সেটা হলো যে তার যে অপূর্ণ যেটা আদায় করে যেতে পারে ওয়াদা, সেটার মধ্য দিয়েও তারা কিন্তু উপকৃত হয়ে থাকেন। সহিহ বুখারীতে একটা বক্তব্যই আসছে যে একজন বাবার মাফ করে দেওয়া হয়েছে, মর্তবা বাড়িয়ে দেওয়া হয়েছে। উনি অবাক হয়ে বিস্মিত হয়ে আল্লাহকে বললেন, আল্লাহ কেন? তখন আল্লাহ জবাব দিলেন, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, যার কারণে তোমার এই মর্তবা বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এগুলোর মধ্য দিয়ে মা বাবা উপকার করা যায়, মুসলিম উম্মারও উপকার করা যায়। যদি আযাবে থেকে থাকেন, আযাব আল্লাহ পাক মাফ করে দেন। জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। চলুন আমরা শাইখের কাছে চলে যাচ্ছি। একটি প্রশ্ন আছে আমাদের চমৎকার, সেই প্রশ্নটি আমরা শাইখকে করব। শাইখ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন আমরা জানি, কিন্তু অনেকেই বলতে চান যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যাননি। এই বিষয়ে আপনি কি বলবেন? এই বিষয়ে তো আমার কিছু বলার নাই, বলবেন তো আল্লাহ তাআলা, কারণ সবাই তো আল্লাহর সৃষ্টি একদিন দুনিয়া থেকে চলে যাবে। আল্লাহর নামই একটা সূরা, সূরা আর রহমান 27তম পরে 11তম পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, কুল্লু মান আলাইহা ফান। এই জমিনে, এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যারা আছে সবাই চলে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ শুধু থাকবেন। আর সবার জন্য কমন যে বক্তব্য, এটা এক জায়গায় না, কথাটা রিপিট করেছেন। একটা হচ্ছে সূরা আলী ইমরান 4th পারা 13তম পৃষ্ঠা আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। একই কথা রিপিট করেছেন সূরা আম্বিয়া 17তম পারা 3য় পৃষ্ঠা শেষে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত জীব মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। এরপরে আলাদাভাবে মুহতারাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন সূরা জুমার 23তম পারা 20তম পৃষ্ঠার লাস্ট লাইনে বলছেন, ইন্নাকা মাইয়িতুন, তুমিও মারা যাবে, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তারাও মারা যাবে। তা আর কি বলার থাকে মুহতারাম? যদি কেউ বেঁচে থাকতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কারো বেঁচে থাকার সুযোগ থাকতেন না পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কি আছেন? কেউ তো নেই। সুতরাং সবাই ইন্তেকাল করেছে, সবাই চলে গেছেন। তারপরে দেখুন নবী সাসরাবের ইন্তেকালের পরে সবাই যেন শোকাহত হয়ে গেলেন, শোকে মুজ্জমান। সবচেয়ে বড় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু সময় যে সান্ত্বনার কথা শোনালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তি যখন শোকাহত হয়ে পড়লেন, এতটা বলে ফেললেন, মান ক্বালা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা লা আদরিবান্না উনুকা, যে বলবে, যারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, আমি তার গর্দানটা উড়িয়ে দিব। ওই মুহূর্তে বয়োবৃদ্ধ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের বারান্দায় দাঁড়িয়ে বললেন, সূরা আলী ইমরান 4th পারা 7ম পৃষ্ঠা, ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ছাড়া, একজন রাসূল ছাড়া কিছু, আর কিছু নন। কদ আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম, উনি যদি মারা যান অথবা শহীদ হন, তোমরা কি পশ্চাতে চলে যাবে? মারা তো যাবেনি। ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি যেন এই আয়াতটা নতুনভাবে শুনতে পেলাম, তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। সুতরাং মারা গিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে, এটা কোরআনের বক্তব্য। আল্লাহ যে বক্তব্য রাসূলের উপর অবতীর্ণ করেছেন তা সেই বক্তব্য। সুতরাং এখান থেকে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।
জাযাকুমুল্লাহু খায়রান। আমরা জানি পৃথিবীর যে প্রান্তেই দুরূদ শরীফ পড়া হয়, একদল ফেরেশতা আছেন, ওনারা এই দুরূদ নিয়ে পৌঁছে দেন রওজায়। অনেকেই ধারণা করেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ করা হলে তিনি নিজে সেখানে উপস্থিত হয়ে যান, এবং অনেকে ধারণা করেন তারা দেখতেও পায়। যদি বলেন। ইন্নালিল্লাহ, না না, এটা তো আগের কথার মতোই সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী হচ্ছে। রাসূল ইসলাম আলামে বারজাখে আছেন, মদিনায় আলামে বারজাখে। অমি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি বাআসুন, আমরা চলে যাওয়ার পরে অবস্থানটা কোথায়? বারজাখ, পার্টিশন, আড়ালে। এটা কতদিন? পুনরুত্থান পর্যন্ত। কোথায় আসছে? সূরা মুমিনুন 18তম পারা 7ম পৃষ্ঠা আল্লাহ তাআলা এই বক্তব্যটা উল্লেখ করেছেন। রাসূল ইসলাম ওই মদিনাতেই শুয়ে আছেন, আলামে বারজাখে অবস্থান করছেন। কোথাও দুরূদ পাঠ করা হলে, আমাদের দেশে কোথাও আছে, অমুক দেশে আছে, সম্মিলিতভাবে আয়োজন করে, ঘটা করে। আবার আমি মহতারাম আপনার সাথে একটু কথা যুক্ত করতে চাচ্ছি, এমনও দেখেছি, এমন কথাও শুনেছি, তারা একটা আলিশান চেয়ার বসিয়ে দেন। কেন? তাদের বিশ্বাসটা হচ্ছে আমরা দুরূদ পাঠ করব। তাদের একটা ভাষা আছে, সেখানে রাসূল ইসলাম চলে আসবেন, রাসূল ইসলাম বসবেন, আসন গ্রহণ করবেন, উপবিষ্ট হবেন। এরপরে তারা কি করেন? দাঁড়িয়ে যান। কেন দাঁড়িয়ে যান? তারা যুক্তি উপস্থাপন করার চেষ্টা করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন, আমরা বসে থাকি কিভাবে করে? এভাবে করে দাঁড়িয়ে যান না। আপনি যেটা বলছেন সেটাই হাদিসে আসছে, সেটাই রাসূল সাল্লাল্লাহু বলে গিয়েছেন যে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিন, নিশ্চয় আল্লাহ তাআলা একদল মোবাইল ফেরেশতা আছে, তাদের দায়িত্ব হচ্ছে পৃথিবীর যেই প্রান্তে, যেই মেরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পাঠ করে, তাদের দুরূদটা ও সেই মদিনাতে রাসূলের কাছে নিয়ে যাওয়া হয়। সুতরাং রাসূল আসেন না, তাদের জন্য ওই তাদের আয়োজনে শরীক হন না, এটা ঠিক নয়। এটা কোরআন সুন্নাহর পরিপন্থী বিষয় এটা, এবং একটি ভুল বিশ্বাস, ভ্রান্ত ধারণা। জি, ভ্রান্ত ধারণা। যদি বলতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কাদেরকে সুপারিশ করবেন না? কঠিন একটা প্রশ্ন। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের আগে হাউজে কাউসার ওখানে থাকবো, রাসূল ইসলাম পান করাবেন। সুবহানাল্লাহ, লা ইয়াজমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই ছোট্ট করে বলতে হবে সময়। রাসূল দুধ মানে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন, যেহেতু আল্লাহ পাক মালিকানা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার। কিন্তু এক পর্যায়ে ইসলামের মাঝে পার্টিশন দিয়ে দেওয়া হবে, বলবেন ফাইন্নাহু মিন্নি, এটা তো আমার উম্মত। ফেরেশতা প্রধান জিবরাইল ইসলাম বলবেন না, এরা কি করছে? আপনার পরে আপনার দিনের মধ্যে পরিবর্তন ঘটিয়েছে। সেই রসুল, সেই রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হ, সরে যা, দূর হোক যারা আমার পরে দিনের মধ্যে পরিবর্তন করছে। এই যে আমরা দুইটা প্রশ্ন যেটা আপনি করেছেন, আলোচনা করলাম, এটা কি দিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে না? আল্লাহ যেটা বলছেন সেটা বিপরীত বলছে, যে রসুল মারা যাননি। আল্লাহ বলছেন ওখানেই আছেন, মদিনাতে আছেন এবং বারজাখে আছেন। যারা ওখানে গিয়ে দুরূদ পাঠ করে সরাসরি আল্লাহ পাক তার রূহটা ফিরিয়ে দেন, জবাব দিয়ে থাকেন, এটাকে দিনের মধ্যে পরিবর্তন নিয়ে আসে না? এই জাতীয় যারা পরিবর্তন ঘটাচ্ছে, রসুল যে শরিয়া রেখে গিয়েছেন, সেই তাদের পরিণতিটা ভালো হবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, এবং নবীজি যে শরিয়া রেখে গেছেন সেটাকে জেনে সেটাকে পালন করার সৌভাগ্য নসিব করুন, এবং শাফাত আমাদের ভাগ্যে যেন আল্লাহ পাক জুটিয়ে দেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে অনেক অনেক শুকরিয়া আমাদেরকে চমৎকার আলোচনা উপহার দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে অনেক অনেক শুকরিয়া। আমি একটি রিকোয়েস্ট রাখতে চাই, সেটি হলো যে প্রতিটি ঘরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করুন। যারা আমরা মুসলিম, আমাদের এবং আমাদের সন্তানদেরকে জানতে হবে যে আমাদের লিডার কে ছিলেন, আইকনিক লিডার, এবং কে আমাদের অনুসরণীয় ব্যক্তিত্ব, কাকে আমরা অনুসরণ করব। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনী প্রতিটি ঘরে থাকুক, প্রতিটি ঘরে পঠিত হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠ করার তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।